নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাকা আমের পায়েস। তো চলুন শুরু করি। পাকা আমের পায়েস বানানোর জন্য নিয়েছি হাফ কাপ বড়দানা সাবু আর হাফ কাপ গোবিন্দভোগ চাল। চাল আর সাবুদানাটা জল বদলে বদলে ধুয়ে নেব। একটা পাত্রে কিছুটা জল ফুটতে দিয়েছি। এই জলের ভেতরে ধুয়ে রাখা সাবুদানা আর চালটাকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চাল আর সাবুদানাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে দিলাম। একটা ছাঁকনিতে এই চাল আর সাবুদানাটা ঢেলে দেব, দিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। 1 লিটার দুধ নিয়েছি, টোন্ড মিল্ক নিয়েছি। এই দুধের মধ্যে একটা তেজপাতা, 4-5টা ছোট এলাচ ফাটিয়ে নেওয়া আর 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। 1/4 কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ চিনি, 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। এবারে দুধটাকে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা চাল আর সাবুদানাটা দিয়ে দেব। চাল আর সাবুদানাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। পায়েসটা তৈরি হয়ে গেছে। এবারে কিছুটা কাজু কিশমিশ দিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাস থেকে নামিয়ে পায়েসটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে 1 কাপ আমের পিউরি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে দিলাম পায়েসটাকে। ওপর থেকে আবারও কিছুটা আমের পিউরি দিয়ে দিলাম। কিছুটা আমের পিউরি দিয়ে এবারে এই পাত্রটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সার্ভ করছি। তৈরি হয়ে গেছে আমাদের পাকা আমের পায়েস। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।
ধন্যবাদ।